আমি আমার লোকজন সবসময় হলো পদবঞ্চিত ছিল। আমার আব্বাকে বহুদিন আগে বিএনপি সমস্ত পদ কেড়ে নেওয়া হয়েছিল। তারপরে আমার আব্বার সমর্থিত একটা মানুষকেও কোনো জায়গায় রাখা হয়নি, গুনে গুনে তাদেরকে সরে দেওয়া হয়েছিল। রাজনৈতিক প্রজ্ঞাবান যে মানুষগুলোকে আব্দুল আজিজ সাহেব দীর্ঘদিন ধরে পদ বঞ্চিত করেছেন, এই যে অভিশাপে লেলিহান শিখা ওনার ঘর পর্যন্ত আজকে পৌঁছে গেছে। আমরা বিএনপি যারা কর্মী আছি, আমরা প্রত্যেকেই বিএনপি নামক মহাসমুদ্রের অংশ। আমরা সামনের দিকে এগোবো, কিন্তু দলচ্যুত হব না। আচ্ছা, একটা দলে ভালো খারাপ মানুষ থাকবেই। আমরা চাচ্ছি, যেহেতু আমরা পরীক্ষিতভাবে একদম পরীক্ষা দিয়ে আমরা এখানে আসছি, সেহেতু আমাদের মধ্যে খারাপ মানুষের সংখ্যা কম। কারণ আমার লোকজন সবসময় হলো পদবঞ্চিত ছিল। আমার আব্বাকে বহুদিন আগে বিএনপি সমস্ত পদ কেড়ে নেওয়া হয়েছিল। তারপরে আমার আব্বার সমর্থিত একটা মানুষকেও কোনো জায়গায় রাখা হয়নি, গুনে গুনে তাদেরকে সরে দেওয়া হয়েছিল। রাজনৈতিক প্রজ্ঞাবান যে মানুষগুলোকে আব্দুল আজিজ সাহেব দীর্ঘদিন ধরে পদ বঞ্চিত করেছেন, এই যে অভিশাপে লেলিহান শিখা ওনার ঘর পর্যন্ত আজকে পৌঁছে গেছে। আমরা পদ বঞ্চনার শিকারও হতে চাই না, আমরা কাউকে পদ বঞ্চিত করতে চাই না। তবে মনে রাখবেন একটা জিনিস, সবাইকে পদ দেওয়া সম্ভব না। 10 জন আছেন, 10 জনই আমার কাছে পদ চাবেন। আমি কি পদের ফ্যাক্টরি যে পদ দিতে পারবো? সবর করতে হবে যোগ্যতা অনুযায়ী। যদি আপনি চিন্তা করেন আমার বয়স যত, আমি রাজনৈতিক, আমার জীবনটাও ছোট, এখন সেই হিসাবে তো আমার থানার কোনো পোস্টে থাকার কথা না, তাই না? আমি থানার যে সমন্বয়ক পদটা দেওয়া হয়েছে সেটা তো থাকার কথা না। ওর বয়সটা মুখে কেন দিব? দল কি তা করেছে? দল কিন্তু প্রত্যেকটা ব্যক্তির কর্মটাকে বিচার করে তাকে সামনের দিকে নিয়ে যায়। কর্মফলের পুরস্কার দল দেয়, তা না হলে আমাদের মতো মানুষরা আমরা দাঁড়াতেই পারতাম না। আমি তো আর এমপি না যে আমি চাইলেই সবকিছু হয়ে যাচ্ছে, তাই না? আমার লক্ষ্য হলো সীমিত, গুরদাসপুরকে একটা মডেল কনস্টিটিউয়েন্সি হিসাবে তৈরি করা, যেটা আমার আব্বার স্বপ্ন ছিল। এখানে উনি ক্ষমতা থেকে ক্ষমতায় যাওয়ার আগে এতগুলো প্রতিষ্ঠান করেছেন, 18টার উপরে প্রতিষ্ঠান করেছেন। উনি যদি আরো একটা টার্ম ক্ষমতায় থাকতে পারতেন, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন উন্নয়ন কাকে বলে। কিন্তু এখানে 5 টার্ম যে ভদ্রলোক ক্ষমতায় ছিল 25 বছর, উনি কি করেছেন সেটার মূল্যায়ন যদি করতে যান, তাহলে দেখবেন যে আমার বাবার ওই 5টা বছর এই 25 বছরের চেয়ে ভালো ছিল। এবং মোজাম্মেল হক সাহেবের কর্মফল আমি কিন্তু পাচ্ছি, আমার কর্মফল কিন্তু আমি পাচ্ছি না। হ্যাঁ, মোজাম্মেল হক সাহেবকে ধরেই আমি সামনের দিকে এগোচ্ছি। এই লোকটার রক্ত মাংস সব কিছু, ঘাম শ্রম আপনাদের জন্য ছিল। উনি চেয়েছিলেন গুরদাসপুরকে একটা সুশৃঙ্খল একটা সিটিতে রূপান্তর করতে, এবং সেটা কিন্তু উনি করে যেতে পারেন নাই। এখন তার যে উত্তরাধিকার সূত্রে যা কিছু আমরা পেয়েছি, আমরা তার স্বপ্নটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা কাজে লাগাবো।